গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা থেকে আজকে ব্লগটা কিন্তু স্টার্ট করলাম। ঘড়িতে বাজে এখন সকাল 8টা। তো এদিকে দেখো আমি ওপরে এলাম, আর ওপরে এসে কিন্তু আমার বাসি জামা কাপড় সমস্ত কিন্তু ছাড়া হয়ে গেছে। ছেড়ে টেড়ে নিয়ে আমি কিন্তু এখন দাঁত মাজছি সকালবেলা। তো ওদিকে কিন্তু ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, আর আমিও ভাবলাম আজকে সকালবেলা আগে দাঁতটা মাজি। রোজই যদিও মাজি, কিন্তু সব দিন তো আর তোমাদের কাছে সেটা শেয়ার করা হয় না। কিন্তু আজকে ভাবলাম না, ঘুম থেকে উঠে আগে দাঁতও মাজবো, তোমাদের সাথে গল্পও করবো। তো সেই ভেবে দেখো এখানে দাঁত মাজছি। আর আজকে কি হয়েছে জানো, পরে যেহেতু তোমাদের ভয়েস দিচ্ছি সেই জন্য কথাটা বলতে পারছি। আজকে সকালবেলা দাঁত মেজেছি, আমার পুরো জিভটা না কীরকম টাইপের হয়ে গেছে। মানে এত দাঁত ঘষেছি, জিভ ঘষেছি, যে পুরো মানে আমি খাবার খেয়েছি, আমার মুখে কোনো স্বাদ পাচ্ছি না। মানে পুরো কীরকম টাইপের হেজে গেছে মুখটা। কি বলবো তোমাদের, এমন ঘষা ঘষেছি ঠিক বুঝতে পারিনি। খুব জোরে জোরে ঘষেছি দাঁত আর জিভ, ব্যাস। আর আমি না কোনো সময় না ওই জিভ চাচুনি বলে না, সেই জিভ চাচুনি ইউজ করি না। আমি কি করি, ব্রাশটা দিয়েই না জিভটাকে ঘষি। ওতে জিভটা মনে হয় পুরো ঘষে গেছে, একাকার অবস্থা, কি বলবো তোমাদের। তো যাকে এদিকে সকালবেলা দেখো দাঁত ঠাত মাজলাম, আর যা গরম পড়েছে কালকের থেকে, বাবারে বাবা, তোমাদের বলে বোঝাতে পারবো না। ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম। মানে রাত্রিবেলা আর কম্বল টম্বল কিচ্ছু গায়ে দিতে পারিনি, এত গরম পড়েছে। ছেলেও আজকে আর কম্বল গায়ে দেয়নি, একদম খালি গা হয়ে ঘুমিয়েছে। কি বলবো আর তোমাদের। আর এদিকে দাঁত ঠাত মেজে দেখো ছাদের গেটটা খুললাম, আর এদিকে খুলে দেখো একটু জল ভরছি, গাছে জল দেবো। তোমাদের দাদাভাই এখন আমাকে রোজ দায়িত্ব দিয়েছে গাছে জল দেওয়ার জন্য। বলছে আমি দোকান চলে যাই, তাড়াহুড়ো হয়, আর তুমি একটুখানি গাছে জল দিয়ে দিও। তো সেই জন্যে আমি গাছে এখন একটু জল দেবো। তো তুলসী গাছগুলো তো মানে রোদ লেগে লেগে না একদম মরমরে টাইপের হয়ে আসছে, সেই জন্য একটু জল না দিলে একদমই হবে না। তো আমি ভেবেছি কি, মানে এই গাছগুলোকে না একটু বারান্দাতে তুলে দেবো। বারান্দায় তুলে দিলে কী হবে, রোদটা আর পড়বে না। না সারাদিনের রোদে না গাছগুলো একদম কীরকম যেন মানে ঝিমিয়ে পড়ছে। রোজ জল দিচ্ছি তাও কিন্তু হচ্ছে না। তো ভেবেছি কালকে দেখি পারলে গাছগুলো টবগুলো আমাদের এই তিনতলার যে বারান্দা আছে ওখানে তুলে দেবো। আর পরে মানে বিকেলবেলা করে যদি তোমাদের দাদাভাই জল দিয়ে দেয়, মানে দোকান থেকে এসে যদি জল দেয় তো দেবে তখন জল। তো লিকার চা হয়ে গেছে, আর এদিকে দেখো দুধ চাটা ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়েছি। বা চাটা খেয়ে তারপরে একদম ফুল দমে কাজটা আর কি শুরু করে দেবো। আর আজকে কি হয়েছে জানো তো, তোমাদের দাদাভাই মুখ ফুটে আমায় বলেছে যে একটু আলু ভাজা করে দেবে, লুচি নিয়ে যাব। তো অ্যাকচুয়ালি কী হয়েছিল, কালকে আমাদের বাড়িতে রাত্রিবেলা লুচি হয়েছিল। তো লুচি যখনই আমি করি তখনই কিন্তু লুচি আমার একটু বেশি হয়, একটু বলতে কি 8, 10, 12টার মতো না, সব সময় লুচি আমার বেশি হয়। আর লুচি টুচি দেখবে অতটা মাপ করে কিন্তু করা যায় না। তো সেই লুচি না বেশি হয়েছিল। তো তোমাদের দাদাভাই কাল রাত্রিবেলা 2টো লুচি খেয়েছিল, আর দোকান থেকে এসে পোলাও ঠোলাও এইগুলো সমস্ত খেয়েছিল। তো পোলাও টোলাও সমস্ত কিন্তু খাওয়ার পরে ওর পেটটা না একদম ভার হয়ে গেছিলো, সেই জন্য রাত্রিবেলাও লুচি খায়নি, ওর লুচিটাই পুরো ধরা ছিল। তো ও আমায় বললো কি লুচিগুলো রেখে দাও, কালকের দোকানে নিয়ে যাবো। তো লুচিগুলো ফ্রিজে রাখা ছিল। তো আর ও আমায় সকালবেলা বললো একটু আলু ভেজে দাও, আমি লুচি আর আলু ভাজা নিয়ে যাব। তো সেই কারণের জন্য দেখো চা খেয়ে আর 1 সেকেন্ড এদিক ওদিক কোনো কাজকর্ম করিনি, সোজা আলু কেটে আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু আলু ভাজছি। কারণ গরম গরম আলু ভাজা, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে দিচ্ছি, আর ওইটা দিয়ে আর লুচিটা ওকে দিয়ে দেবো। ও লুচি নিয়ে চলে যাবে, আর পায়েসও অল্প একটু রয়েছে সেটাও নিয়ে যাবে। তো এটার জন্য একটু তাড়াহুড়ো করছি। এখনও কিন্তু মানে দুপুরে রান্নাবান্নার কোনো কিচ্ছু কাটা ধোয়া কিছুই হয়নি। তবে আজকে কিন্তু রান্নাবান্না খুব বেশি একটা করব না, মানে হ্যাঙ্গাম রান্নার রাখবো না। কারণ আজকে একটুখানি ঠাকুর ঘরের কাজগুলো করতে হবে, মানে ঠাকুর ঘরে বারান্দায় প্রচুর বাসন জমেছে, সেগুলো মাজবো টাজবো। আর সত্যি কথা বলতে কি দেখো তো বলো তো, রান্নাবান্না করার পরে মানে অনেক রান্নাবান্না করার পরে কিন্তু এক্সট্রা কোনো কাজ করা কিন্তু খুব অসুবিধা হয়ে যায়, তখন কিন্তু কোনো কাজ ঠিকঠাক না করা যায় না। তো সেই জন্য আজকে ভেবেছি খুব একটা বেশি রান্না করব না। আর বাজার হাটও তোমাদের দাদাভাইকে আজকে করতে না করেছি। তো বাজার হাটও করেনি, শুধু পালং শাক, আলু, তারপরে এই ধরো মুগের ডাল, কেলগস, কমপ্ল্যান, পাঁপড়, এই সব টুকটাক জিনিস নিয়ে এসে, দুধ। আর দুধ তো আমাদের রোজই আনতে হয়, সেগুলোই নিয়ে এসছে। আর ওদিকে তোমাদের দাদাভাইয়েরকে কিন্তু আমি লুচি, আলু ভাজা এগুলো সমস্ত করে দিলাম, প্যাক করে দিয়েছি একদম।
আর করে টরে নিয়ে কাল রাতে যে কটা বাসন ছিল অল্প স্বল্প সেই কটা বাসনই এখন হাতে হাতে মেজে ফেলছি। একেবারে বাসন টাসন মেজে নিয়ে তারপর ভাত বসাবো। আজকে কিন্তু ভাত এখন আমি বসাইনি, ভাতটা বসাবো। কারণ তোমাদের আগেই বলেছি যে আজকে বিশেষ রান্নাবান্না হ্যাঙ্গাম ঝামেলাতে একদম যাবো না। তো ঝটপট করে বাসনগুলো একদম মেজে নিচ্ছি। সত্যি কথা বলতে কি বলতো, সকালবেলা উঠে বাসন মাজার এই টুকটাক যা কাজগুলো থাকে না, এইগুলো একটু সেরে নিতে পারলে আমার অনেকটা কাজের চাপ কমে যায়। মানে রান্নাটা তখন না মানে খুব মানে ধীরে সুস্থে ভালোভাবে করা যায়। মানে রান্না করতে করতে না মাথার মধ্যে ঘোরে যদি বাসন থাকে যে বাবা কত বাসন রয়েছে, সেই বাসন আবার মাজতে হবে, এরকম মনে হয়। কাজটা তখন আর মানে স্পিড হয়ে যায় তখন অনেক। তো কিন্তু এই দেখো সকালবেলাতে বাসনগুলো টুকটাক যেগুলো আছে সবই মেজে ফেললাম রাতে। আর তাছাড়া তো এখন রাত্রিবেলা করে কিন্তু আমি বাসন মেজে রাখি, অনেকটা বাসনই মেজে রাখি। শুধু আমাদের কটা বাসন থাকে রাত্রিবেলা খাবার, সেগুলোই পরের দিন সকালবেলা করে আমি মাজি। তো রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি, রান্না করছি। আর ছেলেকে এখানে ভাত ডাল আলু ভাজা দিয়ে দেখো খেতে দিয়েছি, ঠিক আছে। কারণ ভাত ডাল আলু ভাজা দিয়ে খেতে বসেছে। বাসন টাসন আমার মাজা গোছানো পুরো কমপ্লিট। আর আজকে বিশেষ কিছু রান্না করছি না, আমি আজকে করছি পালং শাকের তরকারি, আলু ভাজা, ডাল, বেগুন ভাজা, ব্যাস পরিষ্কার খাওয়া। আজকে বিশেষ কিছু রান্না করছি না। ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, বেগুনটা ভাজছি, ভেজে শাকটা বসালে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইসব টুকটাক কাজগুলো করছি, হাতে হাতে বাসনগুলো মেজে নিলাম এইসব। আর প্রেশারে বসিয়েছিলাম তোমার পালং শাক সিদ্ধ হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে এসছে, এই আর কি। তো চলো আবার তোমার সাথে পরে কথা বলি। রান্না কিন্তু আমার কমপ্লিট হয়নি, তোমরা তিনতলায় আসা দেখে আবার ভেবো না আমার রান্না কমপ্লিট হয়েছে। রান্না কিন্তু কমপ্লিট হয়নি, পালং শাকটা শুধু মানে রান্না করতে বাকি রয়েছে। তো ওপরে এলাম এই জামা কাপড়গুলো তুলতে, সকালবেলা কিন্তু কিছুই তুলিনি আর কি, তাড়াহুড়ো করে নিচে চলে গেছিলাম। তো এগুলো তুলে দেওয়ার একটাই কারণ, কেন বেলার দিকে আবার জামা কাপড় কাচা মেলা থাকে, তো সেই কারণের জন্য এগুলো এখন তুলে নিল। তো একবারে রান্নাবান্না কমপ্লিট করে সোজা এলাম ওপরে। আর এসে দেখো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। তো গরম পড়ার পরে মানে দুদিন ধরে খুবই গরম পড়েছে, তো এখন চিন্তা করলাম কি 3-4 দিনের জন্য চাদর রাখবো না, একদিন ছাড়া ছাড়াই বিছানার চাদরটা তুলে দেবো। আর এখন তো জানলা দরজা সমস্ত খুলে রাখতে হচ্ছে, আর যার জন্য না রাস্তার প্রচণ্ড ধুলো, ঘরে ঢুকছে বিছনা ধুলো হচ্ছে, ফার্নিচার ধুলো হচ্ছে, মানে একাকার অবস্থা, কি বলবো তোমাদের। তো ভাবলাম বিছনার চাদরটা বালিশ ওষার আজকে সবগুলোই চেঞ্জ করব। তো ভাবলাম চেঞ্জ যখন করবো তাহলে খাটটা একটু মুছে নিই, লোহার খাট একটু ধুলো ধুলো হয়েছে, তো সেটাও মুছবো। আর এদিকে বালিশের ওষার থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু একদম খুলে একদম পুরো পরিষ্কার করে দেবো, চেঞ্জ করে দেবো আর কি। তো তাছাড়া আমার আবার ঠাকুর ঘরে যাওয়ার আজকে আছে, আগেই বলেছিলাম যে তোমাদের ঠাকুর ঘরে যাব। তো ভাবলাম কি যে এই কাজগুলো সেরে যায়, কারণ ঠাকুর ঘরে গেলে না অনেকটা টাইম যায়। আর সত্যি কথা বলতে কি ঠাকুর ঘরে সমস্ত বাসন মেজে টেজে এসে সমস্ত কাজ করে আসলে না তখন না আর এইসব কাজ করতে একদম ইচ্ছা করে না, শরীরটা না একদম ছেড়ে দেয়। তো ভাবলাম কি যে তাহলে এই বিছনা টিছনা তুলে টুলে একবারে কাজগুলো মিটিয়েই যাই। আর তাহলে কি হলো, ঠাকুর ঘরের কাজটা সেরে এসে একটু চান করে নিলাম, চান করে নিলে হয়ে গেল, আর কোনো কাজটা রইলো না, একটা বড় কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তো সেই কথা ভেবেই কিন্তু বিছানার চাদর টাদরগুলো দেখো সমস্ত আজকে চেঞ্জ করলাম। আর তোমাদের দাদাভাই কি আর বলবো, রাত্রিবেলা দোকান থেকে এসে না এই ঘরেতে শুয়ে না টিভি দেখে। আর টিভি দেখে আর কি বলবো তোমাদের, সারা বিছনায় না এপাশ ওপাশ করে। আর মানে যা তা করে একদম, মানে যা তা বলতে কি মানে বিছনার মধ্যে ভীষণ মানে মানে কি বলবো, ধসটায় বলে না একটা কথা আছে ধসটায়, সেই রকম ধসটায় কিচ 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 করে জানো তো। আর তারপর কি বলতো, পা মুছে বিছনায় ওঠে না, একদম ধুলো কিচকিচ করে ফেলে। আর ওই জন্য না আমাকে চাদর আরও চেঞ্জ করতে হয়। দেখো সারাদিন এই একটা চাদরের ওপরে আমি ছেলে দুজনেই শুই, খাই, বসি, ঘুমাই, সব কিছু করি। আর সেই চাদরটার মধ্যে যদি ধুলো নোংরা হয় না তখন কিন্তু দেখবে তার মধ্যে শোয়া যায় না, কিরকম একটা ঘৃণা পিটপিট লাগে। তো সেই কারণের জন্যই কিন্তু চাদরটা চেঞ্জ করছি। আর তাছাড়া এবার গরমকাল পড়লে মনে মনেই ভেবেছি যে একদিন ছাড়া ছাড়াই কিন্তু এবার থেকে চাদরটা চেঞ্জ করব। মানে ওই ঝামেলাটাই যাব না, মানে পরিষ্কার চাদর থাকবে এটাই ভালো। আর ছেলেকেও বলেছি যে তুই যখন বিছনায় উঠবি পাটা মুছে উঠবি। এমনিতে আমার ছেলে সবসময় জুতো পরেই বাড়িতে ঘোরে, ওর বাড়ি পরার জুতো আছে, বাড়ি পরার জুতো পরেই ঘোরে, কিন্তু তবু আর কি বলে দিয়েছি। আর আমিও জুতো পরেই থাকি, কেন বলো তো, একটা কিচকিচ কিচকিচ কিচ বালির না বিচ্ছিরি লাগে, সেই কারণের জন্যে কিন্তু ওকে সবসময় বলি যে জুতো পরেই থাক।
আর এদিকে দেখো বালিশ বিছনা সমস্ত ঝাড়াঝাড়ি করে গুছিয়ে তুললাম। আর কম্বল ভেবেছি, কালকে রাত্রেও তো কম্বল গায়ে দিইনি আর আজকেও কম্বল গায়ে দিইনি, তবে কম্বলগুলো না একটু রোদে দেবো, রোদে দিয়ে তারপর ভেবেছি আজকে কম্বলগুলো এবার তুলবো। তো প্রতি বছর কম্বল আমি কাচি না, আগের বছর কম্বল কেচেছিলাম, আমারটাও কেচেছিলাম, ছেলেরটাও কেচেছিলাম। তো এইবার আর কম্বল কাচবো না, এবার একটু রোদে দিয়ে ঝেড়ে কম্বল তুলে রাখবো, কারণ প্রতি বছর দেখো এরকম ভারী কম্বল কাচা সম্ভব নয়। আর প্রতি বছর ডাই ওয়াশের জন্য দেওয়াও সম্ভব না দোকানেতে, কারণ দেখো দোকানে ডাই ওয়াশ দিতে গেলে মিনিমাম 800 টাকা নেয়, আগে ছিল 400 টাকা, এখন বাড়তে বাড়তে 800 টাকা হয়ে গেছে। তো 800 টাকা শোনার পর থেকে আমি কিন্তু আর কম্বল ডাই ওয়াশে দিই না, আমি ঘরেই কাচি, তবে সেই জন্য প্রতি বছর কাচা হয় না, এক বছর অন্তর অন্তর কেচে দিই সার্ফ এক্সেল দিয়ে। তো এবছর আর কাচবো না, এগুলো সমস্ত মানে সোজা রোদে রোদে দেবো, দিয়ে তুলবো। তো এদিকে বালিশের বিছনা টিছনা দেখো কমপ্লিট হলো। ছেলে এখনও স্নানে যায়নি, ওর ঠাকুমার কাছে স্নানে, কারণ আজকে আর ছেলে ঠাকুর ঘরে যাওয়ার ব্যাপারটা নেই, সেই জন্যে ও ঠাকুমা এলে তারপরে ও যাবে স্নানে, আর আমি চলে যাব ঠাকুর ঘরে বাসন মাজতে, এসে তারপর আমি স্নান টান করবো। তো বালিশের ওষার টোষার সব লাগালাম, আর ওদিকে রয়েছে অনেকগুলো জামা কাপড়, তো সেই জামা কাপড়গুলো আমাকে ভাঁজ করতে হবে। বললাম না আজকে সমস্ত কাজ কিন্তু আমি একদম কমপ্লিট করেই যাব, যত যা হয়ে যাক কাজ আজ আমি কমপ্লিট করেই যাব, অন্য আর কোনো কাজের ঝামেলাতেই যাব না, তাহলে আমার এদিকটা কমপ্লিট করে গেলে তাহলে আমার অনেকটাই আর কি সুবিধা হবে। তো এইদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো এখানে এক এক করে আর কি ভাঁজ করব। আজকে সকাল থেকে না মনটা খুব আনন্দে আছে, মনটা আনন্দ বলতে কি, দুদিন ধরেই মনটা খুব আনন্দে আছে, যার জন্যে না মানে ব্লগ করেও খুব ভালো লাগছে। আর দেখবে মনে যদি শান্তি না থাকে তখন দেখবে কোনো কিছু করতে কিন্তু ভালো লাগে না, কেন জানি না হঠাৎ মনটা না দুদিন ধরে ভীষণ আনন্দে আছে, খুব একটা শান্তি, খুব একটা রিল্যাক্সের মধ্যে আমি দুদিন ধরে আছি, সত্যি কথা। তো সেটাও তোমাদের কাছে বললাম, কারণ দেখো তোমরা আমার পরিবার, তোমাদের কাছে বলবো না তো কার কাছে বলবো বলো। নিজের পরিবার যে আমার আছে না, তাদের কাছেও আমি মন খুলে কোনো সময় কোনো কথা শেয়ার করি না, কিন্তু তোমাদের কাছে আমি সমস্ত কথা A to Z মন খুলে শেয়ার করি, কারণ তোমরা আমার পরিবার, আমার নিজের পরিবার আমার কাছে হয়তো পর, কিন্তু তোমরা দুদিনের আলাপ পরিচয়তে তোমরা কিন্তু আমার কাছে আপন। তোমাদের আমি চিনি না জানি না, আমাকেও তোমরা ভিডিওর মাধ্যমে চেনো জানো, ব্যাস এইটুকুনি। কিন্তু আমার নিজের যে পরিবার তারা আমার কাছে পর হয়ে গেছে, কিন্তু যাদের আমি চিনি না তারা আমার কাছে আপন হয়ে গেছে। সত্যি কথা, কে যে কখন আপন হয় পর হয় সত্যিই বলা মুশকিল, সব কিছু ভগবানের হাতে গো, এটা কিন্তু একদম ঠিক কথা। আমি এখন এলাম ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে দেখো প্রচুর বাসন, ঠিক আছে, প্রচুর বাসন কোসন হয়েছে, আর এই ঠাকুর ঘরে আসবো বলেই জামাটা ছেড়ে এলাম, কারণ ঘর টর মুছলাম, বিছনা টিছনা চেঞ্জ করলাম,
ওই জামা কাপড়ে ঠাকুর ঘরে আসবো না, তো সেই জন্য ঠাকুর ঘরে আসবো হাত মুখ ধুয়ে একবারে একটা নাইটি পরলাম, মানে মোটামুটি নাইটি, কারণ এইসব কাজ করবো বলে একটা বাজে নাইটি পরলাম, এই নাইটি পরে এলাম। এইগুলো এখন বাসনগুলো মাজবো, অনেকগুলো বাসনই হয়েছে, তো ওগুলো মেজে ঘষে নিয়ে তারপর চলো আবার পরে কথা বলি। তো কদিন ধরেই শাশুড়ি বলছে ঠাকুর ঘরের বাসনগুলো মাজতে, আর প্রচুর বাসন জমেছে, মানে কি বলবো, ওদিকে 2 বালতি শুধু স্টিলের বাসন, তারপর পেতলের বাসন, প্রদীপ, ধূপকাঠির স্ট্যান্ড, তারপর বাবার থালা, এগুলো কারণ চৈত্র মাসের ঘট বসবে, তো সেই কারণের জন্য বাবার থালাটা আমার শাশুড়ি বললো মেজে দিতে, তো সেটাও মাজবো, আর সমস্ত বাসনই মাজবো। আর বাসনগুলো এত আঠা তেল কাস্ট হয়েছে, কী বলবো তোমাদের। আর আজকে মানে ঠাকুর ঘরে বারান্দায় এসে এত গরম লাগছিলো, মানে কি বলবো, মাথা আমার বনবন করছে, মনে হচ্ছে মাথায় একটু তেল দিলে ভালো হয়, কিন্তু মাথাটাও না একটু নোংরা হয়েছে, শ্যাম্পু করতে হবে। তো সেই জন্য ভেবেছি কি যে একবারে শ্যাম্পু করে তারপর না মাথায় তেল দেবো। আর আগে থেকে যদি শ্যাম্পুর আগে তেল দিই না, তাহলে মাথায় না তেলটা একদম বিচ্ছিরিভাবে বসে যাবে, আর তখন সাবান দিয়ে মাথা ওঠানো যাবে না, নোংরা মাথার তেল ওঠাতে গিয়ে আমার আরও মাথা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য বলেছি একটু শ্যাম্পু দিয়ে নিয়ে তারপর মাথায় তেল দেবো। এত মাথা আজকে বনবন করছে, মানে কি বলবো তোমাদের, কি আর মানে এত গরম লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। আর দেখো না কি রোদ উঠেছে, এই রোদ একেবারে ঠাকুরঘরের বারান্দায় চলে আসছে, তার জন্য একদম আর গরম, আর ভীষণ অ্যাডভেস্টার, তো আমাদের ঠাকুরঘরটা অ্যাডভেস্টারের জন্য ভীষণ গরম, মানে ঠাকুরঘরটা শীতকালে যেমনি ঠান্ডা লাগে তেমনি গরমকালে গরম, মানে এরকম। তো এদিকে দেখো সমস্ত বাসনগুলো মাজবার, আজকে বাসন মেজে এত কোমর আর হাত পা যন্ত্রণা করছিলো, মানে কি বলবো, মানে বাসন মাজতেও না আজকে অনেকটা লেট হয়েছে, প্রায় 2 ঘন্টার মতো লেগেছে আজকে বাসন মাজতে, মানে 2টোয় ঢুকেছি 4টেই বেরিয়েছি, পাক্কা 4টের সময় বেরিয়েছি ঠাকুরঘর থেকে বাসন টাসন মেজে। কিন্তু এটাও তো একটা এমার্জেন্সি কাজ না, এটা তো করতে হবে বাসনগুলো। তাও তো আগে কী হতো বলো তো, সপ্তাহে সপ্তাহে বাসন মাজতাম, কিন্তু এখন না সপ্তাহে সপ্তাহে আর বাসন মাজতে পারি না, একটু মানে লেটও হয়ে যায়, 15 দিন 20 দিন হয়ে যায় ঠাকুরঘরের বাসনগুলো মাজতে। তো কদিন ধরে শাশুড়ি বলছিলো বলে আর কি মেজে দিলাম। তো ওদিকে দেখো বাসন টাসন মেজে আর এলাম, আর ঘরটা তো আগেই মোছা হয়ে গেছিলো। তো দেখো স্নান টান করে এসেছি অনেকক্ষণ, তো স্নান করে এসে একটু শুয়েছিলাম, তো শুয়ে টুয়ে উঠে এদিকে দেখো ছেলের জলের বোতলগুলো ধুলাম, তারপর শোকেসের ওপরটা এখন একটু মুছে দিচ্ছি, এই সব টুকটাক কাজগুলো করছি, কারণ এগুলো সব মানে বিছনা তোলার পরেই করার কথা ছিল, কিন্তু তখন আর করে উঠতে পারিনি, কারণ তখন ঠাকুর ঘরে যাওয়ার একটা তাড়া ছিল। তো এদিকে দেখো আমার একটা ছেলে হলো আমার কৈলাস ছেলে, আরেকটা দেখো একেও আমি খুব ভালোবাসি। দেখো আমার ছেলেকে যেমন যত্ন করি, মাছটাকেও না আমি খুব যত্ন করি, জল পাল্টানোর সময় জল পাল্টাই, ওকে মুছে দিলাম, আবার ভীষণ ধুলো ধুলো হয়ে গেছিলো অ্যাকুরিয়ামটা, ওটাও মুছে দিলাম। তো ওদিকে এগুলো সব সারলাম, সেরে দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, ঠিক আছে। আর খেতে খেতে আজকে প্রায় 5টার মতন বেজে গেছিলো। তো খেয়ে দিয়ে কিছু বাসন বেরিয়েছিলো, যেমন অল্প স্বল্প বাসন কিছু বেরিয়েছিল, তো সেগুলো দেখো এখন মেজে ফেলছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে দোকান থেকে অনেকটাই তাড়াতাড়ি চলে এসছে, অনেকটা তাড়াতাড়ি, তো ওর সাথে একটু কথা বলছিলাম, আর কথা টথা বলে ভাবলাম বাসনগুলোও মেজে ফেলি। তো ও বলছিল এখন বাসন মাজছো কেন, আমি না বাসন মেজে ফেলি, কারণ একটা কড়াই ছিল যেটা আমি মেজে যাইনি ঠাকুর ঘরে যাওয়ার সময়, তো সেটাও মাজবো। আর এদিকে দুপুরবেলার থালা বাসনগুলো রয়েছে, সেগুলো টুকটাক অনেকগুলো বাসন রয়েছে, সেগুলো কিন্তু মাজবো। তো সেই জন্য ভাবলাম কি যে একেবারে খেয়ে উঠে ছেলেকে দুধ কেলক্সটা দিয়ে এসেছি ওপরে, তো দিয়ে এসে আবার নিচে এলাম, এসে বাসনগুলো মাজলাম। আর তোমাদের দাদাভাই সবেই এসছে, আর এসে জামা প্যান্টটা ছেড়েছে, তো আমাকে বললো একটু পর খেতে দাও, তো আমি বললাম ঠিক আছে একটু পরেই তোমাকে খেতে দিই। তো ওইদিকে খেতে দেবো একটু পরে, তো বাসনগুলো মাজি, মেজে ওকে খেতে দিয়ে তারপরে আর কি চাটা করব। আর আজকে না চা পাতা আনতে যেতে হবে দোকানে, কারণ সকালবেলা তোমাদের দাদাভাই চা পাতা আজকে এনে যায়নি, তো হাতে টাকা দিয়ে গেছিলো, বলেছিলো চা পাতাটা আর মুদিখানা টুকটাক যা লাগে নিয়ে এসো। তো আমি বলেছিলাম সকালে আর যাবো না, কাজ আছে, আমি বিকেলে যাব। তো এই বাসন টাসন মেজে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপর আমি একবারে চলে যাব চা পাতা আনতে। চা পাতা এনে চা দিই, মানে মানে করে তারপরে একটু টিভি আর কি দেখতে বসবো, এই হলো কথা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইভাবেই এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর আর মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।